নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে যে এত মজার একটা পিঠা তৈরি করা যায়, বাসায় একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। পিঠাগুলো বাইরেটা যত মুচমুচে, ভেতরটা একদম রসায় ভরা, খেতে অসম্ভব মজার হয়। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। ফ্রাই প্যানে আগে থেকে 2 কাপ পরিমাণ জল গরম করতে দিয়েছিলাম, আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জলটা ভালোভাবে ফুটে উঠলে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব। চালের গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এমন এক শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে বেশ ভালো করে মুথে নিতে হবে। এতে পিঠাগুলো ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে। মুথে নেওয়া হয়ে গিয়েছে। এখন সবগুলো পিঠার শেপ আমি একইভাবে দিয়ে নিব। ডোটাকে হাতের তালুর সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে হালকা হাতে প্রেস করে নিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে এভাবে ডিজাইনটা করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। ডিজাইন করা হয়ে গিয়েছে। আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, আর এই তেলের মধ্যে আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো পিঠা দেওয়া হয়ে গিয়েছে। পিঠার একটা সাইড হয়ে গেলে অপর সাইডটাও একটু উল্টে দিতে হবে। আমি ছোট্ট একটা চামচের সাহায্যে পিঠাগুলো উল্টে দিলাম। দুই পাশ যাতে সমান ভাজা হয় সেজন্য আমি আর এক পিঠও একটু উল্টে পাল্টে দিব। মিডিয়াম হিটে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি, আর পিঠাগুলো কিন্তু দুইটা সাইড সমান লাল হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। চিনি শিরাটা তৈরি করার জন্য আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং 1/3 কাপ জল দিয়ে দিচ্ছি। যতটুকু চিনি নেবেন তার অর্ধেকটা পরিমাণ জল নেবেন, তাহলেই পারফেক্ট পুরো একটা চিনি শিরা তৈরি হবে। আমি ঘন একটা চিনি শিরা তৈরি করে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে চিনি শিরার মধ্যে একটু মিশিয়ে নিতে হবে। এতে পিঠাগুলো চিনি শিরাটা একটু শোষণ করে নিবে। বাইরেটা মুচমুচে হবে আর ভেতরটা রসালো হবে, খেতে বেশ ভালো লাগবে। চিনি শিরাটা এরকম শুকিয়ে গেলে এরপর নামিয়ে নিতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।